দিব একটা রেনাডেক্স, যেহেতু 50 থেকে 60 কেজি ওজন হবে। এটাকে দিব একটা খারা আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে ভিডিও হচ্ছে, এটা হচ্ছে আমার নিজের খামার। আমি আজকে গরুকে কৃমিনাশক করব, যেহেতু অনেকদিন ধরে কৃমিনাশক করা হচ্ছে না, মানে কৃমির ডোজ করা হবে। আমার হাতে দেখতে পাচ্ছেন কৃমির ওষুধ। এখানে একটা দেখতে পাচ্ছেন রেনাডেক্স, অ্যাবেন্ডাজল, টিমিসারাজন, আর একটা হচ্ছে হেলমেক্স। এটা হচ্ছে অ্যাবেন্ডাজল ব্রুফের ওষুধ। দুই কাজ। একটা হচ্ছে যে গরুগুলার বয়স 1 বছর প্লাস, হ্যাঁ, তাদেরকে আমরা রেনাডেক্স দিব। আর যেগুলার বয়স 1 বছরের নিচে বাছুর, এগুলোকে আমরা হেলমেক্স দিব। কেন দিব? কারণ বাছুরে যেহেতু লিভার ফাংশন তৈরি হয় না, যেন আছে জন্য রেনাডেক্স দেওয়া যাবে না। রেনাডেক্স খুবই ভালো একটা ওষুধ, রেন্টা কোম্পানির। প্রেগনেন্সি অবস্থা আছে, যে কোনো স্টেজে শেষ। আমরা কোন গরুকে কতটুক ডোজ দিব সেটা আমি দেখাচ্ছি। এদিকে আসা। এই যে আমার এই পাশে হচ্ছে, এটা হচ্ছে একটা শাহিওয়াল সার বকনা। অনেকে হয়তো ডোজ জানেন না আসলে কোনটাকে কতটুক ডোজ দিবেন, এই জন্য আমি হাতে কলম দেখাচ্ছি। এই গরুটার ওজন প্রায় 90 থেকে 100 কেজি হবে, যার কারণে আমি যদি হিসাব করি, এগুলা কিন্তু লেখা আছে একটা গরুর জন্য 40 থেকে 80 কেজি ওজনের জন্য একটি ট্যাবলেট। তারপর আমি এটা প্রায় 100 কেজি প্লাস, যেহেতু আমি এটাকে দুইটা দিব, এটাকেও দুইটা দিব, যেহেতু এটা 100+ কেজি। কিন্তু এই গরুটা বাছুরটা আমি কিছুদিন আগে কিনছি। তার কথা বলে নেবো। এই গরুটা আমি এই সপ্তাহখানিক হয় কিনছি। এই বকনাটা, এই সার বকনাটা, সার গরু, সার, এটা সার। এটা খুবই সুন্দর একটা বাছুর। এটা আমি বয়স হচ্ছে বয়স হচ্ছে এটা প্রায় 3 থেকে 4 মাস। সর্বোচ্চ 5 মাস হওয়ার কথা, কারণ এটা যে যার থেকে আনছি তা সে দুধ খাইতো। আমি দুধের বাচ্চা নিয়ে আসছি কিনে। যেহেতু এটা 1 বছর এখনো হয় না, এটাকে আমি হেলমেক্স দিব একটা। যেহেতু ওজন 50 থেকে 60 কেজি ওজন হবে, এই কারণে এটাকে হেলমেক্স দিব। এই যে পাশে যেটা আছে, এটা একটা দেশি সার। এটাও আমার নতুন কিনা। এটা যেহেতু দেশি আর ওজনও কম, এটা কিন্তু 1 বছর প্লাস বয়স হয়ে গেছে। এটাকে দিব একটা রেনাডেক্স, যেহেতু 50 থেকে 60 কেজি ওজন হবে। এটাকে দিব একটা এডেক্স। এই গাভিটাকে গতকাল আমি ইনসিমিনেশন করেছি, বীজ দেওয়া হয়েছে। এই গাভিটাকে, এটা আমার দেশি গাভি। এটা অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই, আপনি দেশি গাভি কেন ফেলতেছেন? দেশি গাভি ফেলার পিছনে কারণ হচ্ছে, এটাকে থেকে আমি শাহিওয়াল 100% বীজ ইনসিমিনেশন গতকাল করা হয়েছে। যেহেতু আমি নিজে একজন কৃত্রিম প্রজনন করি, সেহেতু আমার জন্য ভালো। এটা এটা এদের থেকে আমি ভালো ভালো বাছুর পাবো। বছর শেষে একটা বাছুর যদি পাই শাহিওয়াল, খুবই ভালো। মানে যেহেতু এগুলোতে খরচ কম, আর আমাদের এখানে প্রচুর পরিমাণে জায়গা থাকে, 6 থেকে 7 মাস চড়ানো যায়। এই জন্য আমি এই গাভীটা ফালতেছি। এটা হচ্ছে তার বাছুর। এই যে এটা হচ্ছে তার বাছুর একটা। আহ এটা হচ্ছে তার নিজের বাছুর। এটা হচ্ছে দেশি দেশি প্লাস শাহিওয়াল ক্রস মনে হয় সম্ভবত। এটা আমি কিনা, তার কারণে আমি আসলে জানি না এটা কি বীজ দেওয়া হয়েছিল। তবে বাছুরটা বয়স 3 থেকে 4 মাস। যেহেতু বয়স কম, প্লাস হচ্ছে তার এই যে তার ওজনও কম, তাকে আমি হেলমেক্স দিব। এ পাশে আরেকটা বকনা বাছুর, এটা হচ্ছে বকনা বাছুর। এটাও আমার কিনা, বাইরে থেকে কিনে নিয়ে আসছি। এটা ওজনও কম, 1 বছর এখনো বয়স হয় না, যার কারণে এটাকে আমি একটা হেলমেক্স দিব, একটা অনলি। আর একটা কথা বলি, যেহেতু আমি এই গাভীটিকে গতকাল ইনসিমিনেশন করা হয়েছে রাত্রেবেলা, যেন আমি আসলে ভিডিও করতে পারি নাই, রাত্রে করেছি নিজে ইনসিমিনেশন হাইওয়াল 100। আর একটা কথা হচ্ছে, অনেকে আমাদেরকে প্রশ্ন করেন, ভাই গরু ডাক দিছে, হিটে আসছে, এখন কি ওষুধ দিব কিনা? এই জিনিসটা আসলে খুবই কমন একটা প্রশ্ন। অনেকে বলে, ভাই কৃমি ওষুধ খাওয়াই দিয়েছি, সকালে কৃমি ওষুধ খাওয়াই দিয়েছি, বিকেলে এসে বীজ দিন। আসলে এই জিনিসটা খুবই একটা সমস্যা, কারণ কৃমির ডোজ আসলে একটা কৃমি যেহেতু একটা কৃমির ওষুধ, যেহেতু একটা বিষ, আপনি যখন কৃমির ওষুধটা দিবেন, তখন কিন্তু একটা ধকল যায় গরুর উপর দিয়ে, স্ট্রেস যায়। যার কারণে গরুর ইনসেমিনেশন করার সময় আসলে কৃমির ডোজ না দেওয়াটাই ভালো। তার জন্য আপনি পূর্ব প্রস্তুতি নেওয়া ভালো। আগে থেকেই ইনসেমিনেশন করার আগে মিনিমাম 15 থেকে 20 দিন আগে কৃমির ডোজ করে নেবেন, অথবা ইনসেমিনেশন করার 3 থেকে 4 মাস পরে কৃমির ডোজ করবেন, সবচেয়ে ভালো। আরেকটা জিনিস হচ্ছে, কৃমির ডোজ করতে হলে অবশ্যই একটা জিনিস মেনটেন করতে হবে, আবহাওয়া, টেম্পারেচার অবশ্যই দেখতে হবে। দেখেন আজকে কিন্তু ওয়েদারটা খুবই ঠান্ডা, বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, যার কারণে আসলে এই আজকে কৃমির ডোজ করতে, আমি কিন্তু আজকে গত 1 মাস ধরে কৃমির ডোজ করবো করে করতেছি না, কারণ গরমের কারণে প্রচন্ড রকমের গরুর গরম হইতে কৃমির ডোজ করলে গরুর দখল যায়, গরুর স্ট্রেস পরে ক্ষতি হয়, যার কারণে আমি
এই গরমের ভিতরে করিনি, আজকে করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। আমি অলরেডি কৃমির ওষুধ নিয়ে আসছি। আর কৃমির ওষুধ ডোজ করার পর অবশ্যই অবশ্যই লিভার টনিক দিতেই হবে। এই যে এগুলো হচ্ছে বড় বড়, এগুলোকে 1 বছর প্লাস বয়স হয়ে গেছে, এগুলোকে লিভার টনিক দেওয়া যাবে, কিন্তু এটার বয়স 3 থেকে 4 মাস। এটাকে লিভার টনিক দেওয়া যাবে না, এটাকে জিঙ্ক দিতে হবে। বাছুর, ছোট বাছুর যেগুলো, এগুলোকে কখনো লিভার টনিক খাবেন না। লিভার টনিক খাওয়ালে ফ্যাট ফুলে মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। গত কিছুদিন আগে একজন খামারি গরু এভাবে মারা গেছে, ছোট একটা বাছুর, শখ করে কৃমির ওষুধ খাওয়াই দিয়েছে, খাওয়ানোর পর উনি লিভার টনিক খাওয়াই দিয়েছে, বাছুরটা ফ্যাট পাওয়ায় মারা গেছে। এই জন্য খুব সাবধান, ছোট বাছুরকে অবশ্যই খাওয়াতে হবে, তবে সেটা জিঙ্ক। এমন এইটাকে আমি লিভার টনিক দিব না, তো এটা আমার লিভার তৈরি হয় না, এটা ছোট, এটাও ছোট, এগুলোকে আমি অবশ্যই জিঙ্ক দিব। ওই বাকিগুলোকে এই লিভার টনিক দিব। তো চলেন আমরা কৃমির ডোজ শুরু করে দিই। দেখ রাগ করাবি কেমনি? আরেকটা জিনিস হচ্ছে, কৃমির ডোজ করার পরে অবশ্যই গরুর নাম, নাম্বার সহ, ডেট সহ, কবে খাওয়াইছেন ওটা অবশ্যই নোট করে রাখতে হবে। কারণ অনেক সময় দেখা যাচ্ছে কারণ প্রতি 3 মাস পর পর গরুকে কৃমির ওষুধ খাওয়াতে হয়। তাই আমরা যদি ডেটটা পারফেক্টলি না জানেন, আসলে গরু ওইভাবে কৃমির ওষুধ খাওয়ানো যায় না। অনেক সময় গরু এই কৃমির কারণে গরু অনেক দুর্বল হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, স্বাস্থ্য নষ্ট হয়ে যায়। অবশ্যই এরকম নোট নিয়ে অবশ্যই লিখে এক জায়গায় লিখে দিবেন, অথবা একটা ক্যালেন্ডার ভিতরে দাগ দিয়ে রাখবেন। এভাবে আমরা সংরক্ষণ করতে পারেন। যদি এভাবে রাখা হয় অবশ্যই ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আমি যেভাবে বলছি ইনশাল্লাহ এভাবে কৃমির ডোজ করাবেন, ইনশাল্লাহ খুব ভালোভাবে করা। আমি অলরেডি কমপ্লিট, শুধু গাভিটাকে করা নাই, কারণ গাভিটাকে গতকাল ইনসেমিনেশন করা হয়েছে, এই জন্য আমি গাভিটাকে কৃমির ডোজ করাই না। আর কৃমির ডোজ অবশ্যই একসাথে করালে সবচেয়ে ভালো। সবগুলো গরুরে যদি একসাথে করানো যায় তাহলে সবচেয়ে ভালো, কিন্তু আমি গাভিটা করাই নাই, সমস্যা গতকাল যেহেতু ইনসেমিনেশন করা হচ্ছে, পরবর্তীতে করানো হবে ইনশাল্লাহ। আগামী 3 মাস পর যখন আবার এগুলোকে কৃমির ডোজ করানো হবে, সবগুলোকে একসাথে করানো হবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।